আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটা হচ্ছে সাদা পাথরের দ্বিতীয় পর্ব। ভিডিও বেশি বড় হয়ে যাওয়ার কারণে একটা ভিডিওতেই পুরোপুরি দেখানো সম্ভব হচ্ছে না, তাই আমি পার্ট করে দিচ্ছি। তো যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করবো না টেনে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আজকে না দেখলে আসল সৌন্দর্য মিস করবেন। এই সৌন্দর্য আসলে ভোলার মতো না। ওই যে দেখেন বাম পাশে দেখা যাচ্ছে কাশফুল, তারপর ওইদিকে ইন্ডিয়ান পাহাড়, আর এদিকে তো আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক এন্ড ফলো করতে ভুলবেন না। এই যে আমরা পাড়ের কাছে চলে আসছি। আমাদের খুব একটা সময় লাগে নাই এইটা পার হতে, যেহেতু ইঞ্জিন চালিত ছিল আর স্পিডও ভালোই ছিল। সবকিছু মিলিয়ে চলে এসেছি খুব জলদি। এখন হচ্ছে নামার পালা। তো আমার মেয়েটা আমার কোলে ছিল, আমি বুঝতে পারছিলাম না যে নামাটা আমার জন্য ইজি হবে কিনা। পরে ওর বাচ্চাগুলোও খুব দুষ্টামি করতেছিল, নৌকার যে মাঝি ছিল বা ওর সাথে যে বাচ্চাটা ছিল ওরাও দুষ্টামি করতেছিল যে আমি নাকি নামতে পারবো না, বাট আমি নেমে তো দেখাই দিলাম। আর এই হচ্ছে পেছনের সৌন্দর্য। পেছনের সৌন্দর্য তো পেছনেই ফেলে এলাম, এখন হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া। তো এই যে সামনের দিকে যাচ্ছি, পাথর সব হচ্ছে সাদা, বেশিরভাগ পাথরগুলোই সাদা। তো আমাদের ওই ড্রাইভার ভাই বললেন যে পাথর নাকি জীবিত। এই কথাটা আমি আগে কখনোই শুনি নাই। পাথর নাকি জীবিত, এই পাথরগুলোকে নাকি পানিতে যতক্ষণ থাকে ততক্ষণ ওদের প্রাণ থাকে। তো পাথরগুলোকে পানি থেকে উঠাই নিলে, হাতে নেওয়ার পরে নাকি সাদা পাথরগুলো আস্তে আস্তে লাল হয়ে যায়। লাল হয়ে গেলে বোঝা যায় যে পাথরটা মারা গিয়েছে। আর এই পাথরগুলো যতদিন পানিতে থাকে, মানে যতক্ষণ ততদিন নাকি ওরা শুধু বড়ই হতে থাকে। আর মানুষের সংস্পর্শে এলে পাথরগুলো মারা যায়। আপনি পানি থেকে উঠিয়ে যদি পানিতে রেখে দেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু পানি থেকে উঠিয়ে হাতে রাখলেই নাকি সেটা মারা যায়। তো আমরা এই যে পৌঁছে গেছি, পৌঁছে এখানে আমরা দুটো সিট নিয়েছি, সম্ভবত ঘন্টা 100 টাকা করে। তো এই হচ্ছে আমার সাদা পাথরের সৌন্দর্য। ওই যে ইন্ডিয়ান ঝর্ণার পানি আসছে এদিকে। পানি এত বেশি ঠান্ডা ছিল, আমি এত দূর হেঁটে আসার পরে যেই না জুতা খুলে পাটা পানিতে দিলাম, মনে হলো যে আমার পুরো শরীর শীতল হয়ে গেছে, এত বেশি ঠান্ডা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার কুদরত, শুকরিয়া আদায় করছি। তো ওইটা হচ্ছে মেঘালয়। আর এই দিক দিয়ে তারা বাবা ছেলে পানিতে যাচ্ছে, গোসল করবে। আমার খুবই লোভ হচ্ছিল, কিন্তু মেয়েটা যেহেতু ছোট কিছু করার নাই, ওকে কোলে নিয়েই আমি বসে আছি। ড্রাইভার ভাই বলছিলেন ওনার কাছে দিয়ে যেতে, বাট আমার কাছে মনে হচ্ছিল যে না থাক, আমি অন্য কখনো যদি আসি আবারও ইনশাআল্লাহ তখন ছেলে মেয়ে দুটোকে নিয়েই নামবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি ততদিন সবকিছু ঠিকঠাক রাখে বা ভালো রাখেন। এই যে আমার বাপজান গোসল শেষ করে চলে আসছে, তাকে তার আঙ্কেল কিছু স্টোন দিয়েছে, সে এগুলো নিয়ে খেলা করছে এবং এগুলো সে ঢাকায় নিয়ে যাবে। তো আমরাও ছোটবেলায় পাথর নিয়ে 5 পাথর খেলতাম, ও তো আর সেটা জানে না, নিজে নিজেই খেলছে। তো ওর ভিজা শরীর নিয়ে আছে, ওর বাবা ওকে চেঞ্জ করতে নিয়ে যাবে। তো ওকে এখানে বসাইছে, দেখে আসছে যে চেঞ্জ রুমটা খালি আছে কিনা। আর ওইখানে দেখতে পাচ্ছেন একটা বাবা তার বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়ায় আছে। এই বাচ্চার মা অনেকক্ষণ ধরে পানিতে ঝাপাঝাপি করতেছে, বাচ্চাটা এখানে অনেক কান্নাকাটি করতেছে। তো আমার একটু খারাপই লাগলো, বাচ্চাটার বয়স এখনো 6 মাস হয় নাই। আপনি এনজয় করেন ঠিক আছে, বাট একটা বাচ্চা এইভাবে কান্নাকাটি করতেছে, আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা পানিতে থাকার তো দরকার নাই। কোনোভাবেই বাচ্চাটার কান্না থামানো যাচ্ছিল না, অনেক কান্নাকাটি করতে 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 কেমন জানি করছিল। তা আমার একবার ইচ্ছা হচ্ছিল আমি কোলে নেই, পরে সম্ভবত বাচ্চাটার খালামণি হয়, ও আর কি কোলে নিয়ে ঠান্ডা করার চেষ্টা করছিল, বাট কোনোভাবেই ঠান্ডা হচ্ছিল না। পরে বাচ্চাটার মাই আসে,
তো এই যে সূর্য এখন ডুবে যাচ্ছে পাহাড়ের পেছনে, এই দৃশ্যটা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না। আর এই যে পাথরের উপর লাফ দিয়ে দিয়ে যাচ্ছি আমরা, কারণ এটা আমার কাছে খুব রিস্ক মনে হয়, একবার কোনো মতো পড়ে গেলে একদম শেষ, ধপাস। আর এই যে আহমাদের বাবা আগেই চলে গেছে আমার মেয়েটাকে নিয়ে, আহমাদ আরো আগে আঙ্কেলের সাথে। আর এই যে আমি সৌন্দর্য দেখতে দেখতে বিদায় নিতে নিতে যাচ্ছি, জানি না আর কখনো আসা হবে কিনা, এটাই হয়তো বা শেষ, এই ভেবেই আর কি যাচ্ছি। তো এখানে বসার জন্য যে সিটগুলো থাকে বা আদার্স যে জিনিসগুলো থাকে ওরা সন্ধ্যা হওয়ার আগে এরকম সব নিয়ে নিরাপদ জায়গায় রেখে দেয়, এগুলো নাকি রাতের বেলা পানি উঠলে সব টেনে নিয়ে যায়। তো জিনিসটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে। আমি অবশ্য বুদ্ধি দিয়েছিলাম যে এগুলো লোহার তৈরি করলেই তো হয়, তাহলে নেয় না। তখন একটা ছেলে খুব কষ্ট নিয়ে বলল যে যাই দিয়েই করি না কেন পানি নিয়েই যাবে। আর এই হচ্ছে 4-5টা সৌন্দর্য। ওই যে সূর্য প্রায় ডুবে যাচ্ছে, একটা মজার জিনিস দেখছিলাম, সূর্য এইদিকে ডুবে যাচ্ছে আর এইদিকে আস্তে আস্তে করে চাঁদ উঠছে, ওই যে চাঁদ। আর এই যে আমরা আবারও নৌকায় চলে এসেছি, এখন গন্তব্য ফিরে যাওয়া। তো আজকে আমি আর বেশি কথা বলছি না, শেষ সৌন্দর্যটুকু আপনারা দেখতে থাকেন। আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। জানি না কারা কারা দেখেছেন, যারা যারা দেখেছেন যদি আমার ব্লগটি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি লাইক ফলো করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই কানেক্টেড থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।